হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার এই ভিডিওটি শুরু করছি। তো এখন বাজে সকাল 10:30। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। আর এই দিকটায় দেখো আমি ঘর মুছে নিচ্ছি। আর কি জানো তো, সকাল সকাল উঠেছিলাম, আর উঠেই রান্না বাড়াগুলো সব সেরে নিয়ে ধোয়া মাজা খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আর এইদিকে এখন আমি ঘরটা মুছে নিয়েছি, আর এই দেখো বাইরেটাও মুছে নিচ্ছি। আর কি জানো তো বন্ধুরা, সকাল সকাল মানে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ তোমাদের দাদা ভাই তো এখন খুব সকালবেলায় কাজে যায়, মানে সকালবেলা একটু খাওয়া দাওয়া করে যায়। সেই কারণেই খুব সকালেই রান্নাটা করতে হয়, মানে 6:30 পৌনে 7টার মধ্যে কাজ সেরে রান্না করে ওদের 7:30 পৌনে 8টার মধ্যে রান্না করে দিতে কমপ্লিট করে দিতে হয়। তাতে আমি আবার একটু কাঠে রান্না করি, সেই কারণেই দেরি হয়ে যায়, আর সেইভাবে ভিডিও করে উঠতে পারি না। তো তাই জন্যই রান্নাগুলো সেরে একেবারে খাওয়া দাওয়া ধোয়া মাজা শেষ, সেসব কিছুই আর তোমাদের সাথে শেয়ার করিনি, একেবারে ঘর মুছতে চলে এসেছি। আর এই ঘর মোছার আগেই না, এই দেখো এদিকে উঠোনটা লেপে নেওয়া হয়েছে। আসলে কাল হলো নীল পুজো, আর সেই জন্যই আজকে উঠোনটা লেপে নেওয়া হয়েছে। আর আমাদের এই দিকে জানো তো, মানে আমার শ্বশুরবাড়ির এলাকায় আগের দিনই উঠোন লেপতে হয়, কিন্তু আমার বাবার বাড়ি আবার তা নয়, আমার বাবার বাড়িতে আবার দিনের দিনই লেপতে হয়। তো যাই হোক, উঠোনটা লেপে নিয়েছিলাম সকলে মিলেই, মানে বাড়ির মা, রেনু, আমি তিনজনা মিলেই, মানে খুব তাড়াতাড়ি করে, কেউ জল এনে দেওয়া, দুজনে মিলে ঝাড় দিয়ে লেপা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি রান্না করেছিলাম, সঙ্গে সঙ্গে উনুনটা লেপিনি। কেন বলো তো, কারণ গরম উনুনটা না লেপা যায় না, তা সেই জন্যই গরম উনুনটা লেপিনি। অনেকক্ষণ ঠান্ডা হয়ে গেছে, এদিকে কাজকর্মগুলো আমার হয়ে গেছে। আর এদিকটায় দেখো উনুনটা এখন লেপে নিচ্ছি। আর উনুনটা আমি মানে নতুনই বানানো হয়েছে, আর রান্না করছি খুব সুন্দরই জলে, কিন্তু এই সাইডটা কেন বলো তো একটু মাটি দিয়ে নিচ্ছি। যখন হাঁড়ি বা কড়াই বসাচ্ছি না, তখন দেখছি যে খানিকটা ফাঁকা হয়ে থাকছে। আসলে ভাত নাড়া দিতে গেলে ভাতের হাঁড়ি তো জলে ভরা থাকে, নড়ে না, কিন্তু কড়াইটা যখন চাপানো হয় কড়াইটা টুকটুক করে নড়ে। তো ওটা ঠিক ভালো দেখায় না, কেমন যেন একটু ফাঁকা ফাঁকা হয়ে থাকে, তাই জন্যই একটু মাটি দিয়ে নিচ্ছি। আর এখন আমি এদিকটা নিকিয়ে নিচ্ছি, মানে আমাদের এখানে নিকানোই বলে। তো যাই হোক, লেপে নিচ্ছি। আর এই দেখো এই পাশটা একটু লেপে নিচ্ছি। খুব মানে বেশি সময় নেই হাতে, খুবই তাড়াহুড়ো করে কাজ করছি। আর কেন বলো তো সময় নেই, আজ যাব হলো গঙ্গার চানে। আর গঙ্গার চানে কেন যাব বলো তো, কারণ যাব আমাদের দাদাকে নিয়ে। আজ গঙ্গার চানে যেতে হবে, কারণ কালকে নীল পুজো, আর আস্তে আস্তে সব পুজো রয়েছে। দিদি এখনও গঙ্গা চান করেনি, যদিও আমার এই নিয়ে 3বার চান হয়ে যাচ্ছে, মানে ওর হসপিটাল থেকে ঘুরে আসার পর। তো তবুও আজ আবার যাচ্ছি। তো এই দেখো এই দিকটা আমার লেপা হয়ে গেছে, আর লেপে টেপে এই দেখো আমি এদিকে রেডি হয়ে গেছি। আর এরই মাঝে না আরও 2-3টে কাজ করা হয়েছে। তোমাদের দাদাভাই এসেছে, খেতে দিয়েছি, কয়েকটা জামা কাপড় ছিল কেচে নিয়েছি। সব কিছু কি আর তোমাদের মাঝে তুলে ধরতে পারি বলো, খুবই তাড়াহুড়ো করে ওগুলো করে নিয়েছি। আর এই দিকটায় দেখো আমরা রেডি হয়ে আমি তো চলে এসেছি। আর এই যে আমাদের প্রার্থী রেডি, মণি রেডি, দিদি রেডি, সকলে মিলেই বেরিয়ে পড়লাম। এই দেখো যাব গঙ্গার চানে, ফুলিয়ায় বয়রার ঘাট বলে, তো সেখানেই যাব। আর তার সাথে আমাদের মনাও রয়েছে, তো সকলে মিলে নিজেদের গাড়িতেই যাব। তো আমাদের ড্রাইভার হলো আমাদের দাদা। তো চলো, ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি গঙ্গা চানের উদ্দেশ্যে। আর এই দিকে দেখো আমাদের দাদুভাই দেখো ট্যাপ ট্যাপ করে দেখছে। আসলে এই তো খুব একটা তো বেরোয়া হয় না, একটু ডাক্তারের বাড়ি হয়, আর আজ একটু ঘুরু বেরোচ্ছে, তাই দেখছে। আর কি জানো তো, গাড়ি চালালে না এই যে মনে হয় যেন গাছপালাগুলো ছুটে বেড়াচ্ছে, আর ছোট ছোট বাচ্চারা কিন্তু এটাই দেখে। আমরাও জানো তো ছোটোবেলায় ঠিক এই জিনিসগুলোই দেখতাম। তো তোমরা কে কে দেখতে জানি না, কিন্তু আমি খুব দেখতাম যে এই গাছগুলো কি আমাদের সাথে ছুটে বেড়াচ্ছে, মানে যখন থেকে বুঝতে শিখেছি। তো বন্ধুরা, কথা বলতে বলতে দেখো গঙ্গার কাছে পৌঁছে গেছি। আর দেখো সব সন্ন্যাসীরা চান করছে অনেকেই। আর এই দেখো গঙ্গায় অনেক লোকজন রয়েছে। আসলে চৈত পুজো চলছে তো এখন, তো কালকে নীল পুজো, তোমরা সকলেই বুঝতে পারছো। আর এই দিকটায় দেখো আমি আমার দাদু ভাইয়ের কোলে নিয়ে রয়েছি, আর ওদিকে দিদি গেছে চান করতে, মা গেছে চান করতে, আর আমি মনাকে চান করিয়ে দেবো। তো চলো চানটা করিয়ে দিই। আর এই দেখো গঙ্গার চারিপাশে ভালোই লোকজন রয়েছে।
তো বন্ধুরা আমাদের চান দান হয়ে গেছে, আর এই দেখো সোনালির চান হয়ে গেছে। সোনালি আর আমি একসাথেই চান টান করেছি। তো এবারে হলো গাড়ির কাছে যাবার পালা, আর গাড়ির কাছে যাওয়া পালা। তো গাড়ির কাছে গেলেই হয়ে যাবে, মাথা টাথা আসতে একটু ঠাকুরের টিপ পরতে যেতে হবে। আর এর ফাঁকেই আমরা চান করে ভিজা গায়ে একটু ভোলে বাবার মাথায় জল ঢেলে নিয়েছি। তো সেটাও আর তোমাদের ক্যামেরাবন্দি করতে পারিনি, আসলে ফোনগুলো এই ব্যাগে ছিল। আর এরই মাঝে না বৃষ্টি পড়ছিল, জানো তো, মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। বৃষ্টিটা খুব একটা হয় না, হট করে দেখছি কেমন মেঘ হয়ে বৃষ্টি চলে এসেছে। তো বন্ধুরা ওদিকে আমাদের সিঁদুর টিঁদুর পরে চলে এসেছি। এই দেখো এখন যাচ্ছি একটু ঠাকুরের কাছে, ভোলে বাবার কাছে, গিয়ে ওখানে একটু প্রণাম করে একটা টিপ পরে আসি। তো চলো যাওয়া যাক। তো দেখো ভোলে বাবার কাছে চলে এসেছি। ধর ফোনটা, তো বন্ধুরা ওদিকে আমাদের পুজো টুজো করে তো গাড়ির কাছে চলে গেলাম। তো মনি একটু আমাদের দাদুভাই খাইয়ে নিচ্ছে, আর এদিকে সকলেই বলল, মানে মা দিদি দাদা সকলে বলল চলো একটু চা খেয়ে আসি। তো সামনে একটা দোকান ছিল, কিন্তু সেই দোকানটায় লোক ছিল না, তাই জন্যই আবার সেই যেখানটায় আমরা পুজো করলাম সেখানটাতেই একটা চায়ের দোকান আছে, দাদা নিয়ে আসলো। তো দাদার আর কি চাটা খাওয়াচ্ছে। তো দেখো কাকুর দোকানে চলে এসেছি, আর কাকু এই দেখো চা তৈরি করছে। একেবারে দাঁড়াতে আর হয়নি আমাদের বেশিক্ষণ, এসেই দেখছি চা ছাকছে। তো চলো একটু চা খেয়ে নেওয়া যাক। তো বন্ধুরা চলো চাটা খেয়ে নিই। আর তারপরেই এই দেখো আমাদের দাদা, মানে কাকু তো চা দিয়ে দিয়েছে, দাদা সকলকে চাগুলো এগিয়ে দিচ্ছে। তো চাটা ছাকা দেখে না মনে হলো খুব সুন্দরই হবে চাটা। আসলে কিছু কিছু মানুষের চা ছাকা দেখলেও বা কফি তৈরি করা দেখলেও না বেশ ভালো লাগে, কিন্তু জানি না খেতে কেমন হবে। তো চলো খেয়ে নিই, তারপরে বলবো। আর এই দিকটায় দেখো মা দিদি খেতে লেগে পড়েছে, আর আগেই ওরা একটু বিস্কুট কিনে নিয়েছিল প্রত্যেকের জন্য 1 প্যাকেট করে। তো দেখো আমারটা গুড ডে ছিল, আর ওদেরগুলো ওই অরিও বিস্কুট বলে, তো ওগুলো। তো যাই হোক আমি গুড ডেটাই খেতে ভালোবাসি। আর চাটা কিন্তু বেশ ছিল, তোমরা যে যাই বলো, তোমরা যদি একবার এই ফুলিয়া বয়রার গঙ্গার ঘাটে চান করতে আসো তাহলে ওখান থেকে চা খেতে পারো। আমার তো খুব সুন্দর লেগেছে। আর দেখো কথা বলতে বলতে বাড়ির দিকে আমরা চলে এসেছি। এই দেখো রাস্তায়, এটা হলো ফুলিয়ার মানে মোড়টা দিয়ে ঢুকেই ফুলিয়া গেটের দিকে যাওয়ার রাস্তাটা। এখানটার ভিডিওটা করার কারণটা কি জানো তো? কারণটা হলো এই যে গাছগুলো দেখছো, গাছের জায়গাটা আমার কাছে খুব সুন্দর লাগছিল, সেই কারণেই ভিডিওটা করা। দেব দাদা কই কইলে দাদা, কই রে দাদা তোকে। তো বন্ধুরা তখন তো বাড়ি এসে আর কিছুই দেখাতে পারিনি, কারণ হলো মনার নাচে দেরি হয়ে যাচ্ছিলো। তো সেই কারণেই কোনো মতে তড়িঘড়ি করে খুব তাড়াতাড়ি ছুটলাম। তো যাই হোক ওখান থেকে নাচ টাচ করে চলে এসেছি। আর তোমাদের সাথে আজ আর বেশি বক বক করবো না। আর একটু দেখো দাদুভাইকে ঘরে নিয়ে এসেছি, খেলা করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।